1 কোটি টাকার ব্যাপার। এটা জাদু খেলার বাক্স। এইতে থেকে কবিতর বেড়ায়। ছুমন্ত ছু বাঘের পুঙ্গায় ফু। এবার যে টাকার কি হয়েছে না হয়েছে তোমার আব্বা সব জানে। হ্যাঁ দাদু শেষ। তুমি এইভাবে খাওয়ার বায়না করতে থাকো দিনি, তাহলে তোমার লাহারে আমারও খাওয়া হবে। কি ভাইপো এসো, লাও 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 একটু ঘুরতে উড়াবো, ধরো দিনি। আব্বা তুমি আমাকে ভাইপো বলছো যে? পালাও পালাও, আকাশ শুট করে আসছে, পালাও। এই পালাও পালাও, আকাশ শুট করে আসছে, পালাও। এই পালাও পালাও, আকাশ শুট করে আসছে, পালাও পালাও। আরে পালিয়ে যাও, আকাশ শুট করে আসছে। শালারা আজকেও পালিয়ে গেছে। টাকা আমার টাকা লিখে হজম করতে পারে না, তোদেরকে টাকা দিতেই হবে। এই সুদের টাকা দিলি না আমার, তোদের লিগে আর কদিন ঘুরতে হবে আমাকে? হ্যাঁ কদিন ঘুরতে হবে? চল হাট। বাবু মাল সব ক্লিয়ার, আর টাকা পয়সাও মহাজন মিটিয়ে দিয়েছে। আর আজকে সমস্ত বিলের টাকা পেড করে দিয়েছে। নগদ 1 কোটি টাকা আছে এখানে। এতগুলো ক্যাশ রাতে এই গোডাউনে রাখা কি ঠিক হবে? চলেন ব্যাংকের ম্যানেজারের বাড়িতে গিয়ে দিয়ে আসি। সিরাজ তোকে এত চিন্তা করতে হবে না। এই গ্রামের কোনো বাপের বেটার সাহস নাই যে আমার টাকায় হাত দিবে। তোকে চিন্তা করতে হবে না, তুই বাড়ি যা, আমি ঠিক টাকার ব্যবস্থা করে দিয়ে বাড়ি যাচ্ছি। হ্যালো, কে কে বলছো? এখন গোডাউন বন্ধ হয়ে গেছে, কাল সকালে আসবে, এখন কোনো কথা হবে না, রাখো। আরে সেরফুল, মহাজন কি বেঁচে আছে? কাল রাতে যে বাইক নিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে, শালা নিশ্চয় বাপের নাম ভুলে গেছে। ওই শালা যেন মরি যায়। ওই শালার কাছে আমার 20,000 টাকা সুদের টাকা লিয়ে আছে, সব ফেরত লাগবে। ওই শালা আকাশে মরলে শান্তিতে দুটো ডাল ভাত খেতে পারবো, না হলে শালা রোজ চলে আসে সুদের টাকা লিয়ার লেগি। ডাক্তার বাবু রোগীর কি অবস্থা একটু দেখেন ভালো করে। আরে এত বড় আঘাত খেয়েছে, এখন কিছু বলা যাবে না। বাবু আপনি চোখ খুলেছেন, যাক চিন্তা দূর হইল, নাহলে 1 কোটি টাকার ব্যাপার। 1 কোটি টাকা মানে? গোডাউনের সমস্ত পার্ট বেচি 1 কোটি টাকা লিই তো তোমার আব্বা রাতে বাড়ি ফিরছিল। তারপরে তো শুনছি তোমার আব্বা রাতে অ্যাক্সিডেন্ট করেছে। এবার যে টাকার কি হয়েছে না হয়েছে তোমার আব্বা সব জানে। ও আব্বা গো, তোমার জন্য আমরা কত চিন্তা করছিলাম। তোমার জ্ঞান ফিরছে, ভালো হয়েছে। আব্বা তুমি বললে কালকে 1 কোটি টাকা নিয়ে আসছিলা, তুমি সেই টাকাগুলো কোথায় রেখেছো আব্বা? এই তোর আব্বার জ্ঞানটা কেবল ফিরছে, একটু ভালো মন্দ কথা বলবি, তা না টাকা টাকা করছিস কেন? মা আপনি বুঝেন না, 1 কোটি টাকার ব্যাপার, খোঁজ খবর না নিলে হবে? দুনিয়াতে টাকাই সব, টাকা ছাড়া কিছু আছে? আব্বা তো ভালোই আছে, এই তো দেখতে পাচ্ছি। আব্বা বলো টাকা কোথায় থুইছো বলো,
হ্যাঁ আকাশ বাবু, একটু মনে করার চেষ্টা করুন। আকাশ? আকাশ আবার কে গো? আর তুমি বা কে গো? আমাকে আকাশ বাবু বলছো? আব্বা, তুমি আমাদেরকে চিনতে পারছো না? তুমি মজা করছো তাই না? টাকার কথা বলেছি বলি? ঠিক আছে লাও, টাকার কথা বলতে হবে না। আমি জানি তুমি ঠিক জায়গাতেই থুইছো। এখন শরীরটা ভালো লাগছে তো? ওগো, তুমি চিনতে পারছো না? উপরে কি দেখছো তুমি? তুমি আমাদেরকে চিনতে পারছো না? এ দেখো রাশিদ, তোমার ছেলে। তুমি হলে এই গ্রামের সবচেয়ে বড় মহাজন আকাশ। মাথায় চোট লেগে সবকিছু ভুলে গেল নাকি? মহাজন আবার কি জিনিস? ও খায় না গায়ে মাখে? হ্যাঁ, আর আমার নাম আকাশ হলে আমার তো আকাশের উপর থাকার কথা। আমি এই ঘরের মধ্যে কি করছি গো? তোমার আব্বার মাথায় চোট লাগার কারণে মনে হয় মেমোরি লস হয়ে গেছে। মেমোরি লস হয়েছে? তাহলে আব্বা 1 কোটি টাকা কোথায় ধুইছে বলতে পারবে না? যাক, মাথায় লেগে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তার মানে আমি যার সঙ্গে সুদে টাকা নিয়েছি সেটাও ও ভুলে গেছে। তার মানে আমাকে সুদের টাকা ফেরত দিতে হবে না। বাহ 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 বাহ, গিয়ে একবার চেক করি তো। মহাজন সাহেব কেমন আছেন? আমি হইলাম আলমগীর। ওই যে আপনার সঙ্গে 20,000 টাকা সুদে নিয়েছিলাম। আজ তো সুদ দেওয়ার কথা, কিন্তু আমার ফসলও তো ভালো হয়নি। তাই বলছিলাম যে এই মাসে সুদটা যদি মাফ করে দিতেন। আরে দাদা, তুমি কাঁদছো কেন? টাকা কিসের টাকা? তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, এটাই তো অনেক। আর শুনো, আজ থেকে আমাকে কেউ মহাজন ভুলবা না। আমাকে সবসময় ভুলবা আকাশ বাবু কাবু, খাই শুধু সাবু। আমাদের মহাজনের নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে রে। মহাজন পাগল হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমরা যে সেটা সুদের টাকা লিচ্ছি সে টাকা ও চাবে না? ও সব ভুলে গেছ? আরে না না, টাকা কেনে চাইবে? ওই শালা তো নিজের নামই ভুলে গেছে। তাহলে আমাদের ধারের খাতা মনে রাখবে কি করি? আরে আনন্দ কর, নাচ গান গা। মহাজন এখন ছোট ছেলের মতন বুঝছে আকাশ বাবু খাই শুধু সাবু। তাই বলে সাবু খাচ্ছে। আরে আনন্দ কর, নাচ গান গা। दिल ना लिया लेता ওগো, 1 কোটি টাকা আব্বা কি করলো, কোথায় ফেললো না কি করলো কিছুই তো বলতে পারছে না। এখন কি করব? আব্বা কি করবো আবার? দাদুকে ভালো জায়গায় নিয়ে চিকিৎসা করু, তাহলে তো দাদুর সব স্মৃতিশক্তি ফিরে চলে আসবে। তাহলে টাকা সব কোথায় চলছে বলে দিবে। এখন ওই টাকা নিলে বা তুমি? হ্যাঁ, তাহলে এক কাজ করো, তোমার ওই ডাক্তারটা বন্দুক দাও, না হলে বেচে দাও, দিয়ে আব্বার চিকিৎসাটা করো। আব্বার টাকাগুলো পাইলে ওইরকম 8-10টা ডাক্তার কিনতে পারবা। হ্যাঁ, এই বুদ্ধিটা ভালো। তাহলে এক্ষুনি ভালো চিকিৎসা করি আব্বার। আব্বা, দাদুর টাকাগুলো সব পাবা বলে তুমি ভালো জায়গায় চিকিৎসা করছো। টাকাটা না থাকলে তুমি চিকিৎসাটা করতে না। তুমি তো যাই স্বার্থপর ছেলে গো।
এই ছোড়া যাতা মাথা বকে, আরে স্বার্থপর হবো কেনে? আমার বাপের টাকা তো আমিই পাবো। এই তুই তো আমার ছেলি, তো আমি মরে গেলে আমার টাকা তুই পাবি নি? হ্যাঁ তুমি মরে গেলে আমি টাকা পাবো ঠিক আছে, কিন্তু তোমার বাপ তো বেঁচে আছে। বাপ বেঁচে আছে ঠিক আছে, কিন্তু স্মৃতিশক্তি তো হারিয়ে গেছে না, তার লেগে তো চিকিৎসা করবো বলছি। তার লেগে চিকিৎসা করছো না, টাকাটা লিয়ার লেগে চিকিৎসা করছো। ও আব্বা, তোমার কি হলো গো আব্বা? তোমার অ্যাক্সিডেন্ট কি করে হলো গো? তুমি কেমন আছো আব্বা? তোমার কিছু হয়ে গেলে আমরা থাকবো কি করি আব্বা? শোনো, বাপের লেগে তো না কেটে টাকাগুলা কোথায় থুইছে সেই খোঁজ করো। টাকার ভাগগুলা নিয়ে আমাদেরকে আবার শহরে ফিরতে হবে। হ্যাঁ, আমি তো ওয়াইলিতে এসেছি। চলো চলো ভেতরে চলো। ও আব্বা গো, তুমি কোন ঘরে গো আব্বা? তোমার কি হয়েছে? সাহেব এসছিস? আয় আয় আয়। এসেছি তো ভাই, কিন্তু আব্বার যে টাকা পয়সাগুলা তার খোঁজ খবর পালি? কাকা তুমি আসতে না আসতে দাদু কেমন আছে খোঁজ নিলি, টাকার খোঁজ নিছো? তুমিও তো দেখছি আমার আব্বার মতো। এই ওল 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 ব্রর, এই, হাই ওল ওল ওল। টাকা গুটি তো উড়েও না। কি ভাইপো এসো, লাও 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 একটু ঘুরতে উড়াবো, ধরো দিনি। আব্বা, তুমি আমাকে ভাইপো বলছো যে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছোট ছেলে সাহেব। চত্তলি থতে চলি তা ঘুরতে উলা বলে মানে তোমার তো দালিয়া থেকে নে। বাপ, এটা তোর আব্বা অ্যাক্সিডেন্ট করে স্মৃতি শক্তি সব হারিয়ে গেছে, কাউকে চিনতে পারছে না। এটা ভেতরে এসে বস। ভাইপো তোর বুইন ডাকছে, কি বস গা, আমি কি খুঁটিটা উড়ে আসবে? খান আব্বা খান, বেশি বেশি করে খান। আপেল খেলে স্মৃতিশক্তি তাড়াতাড়ি ভালো হয়। হ্যাঁ দাদু বেশি করে খাও, তাড়াতাড়ি টাকা কোথায় আছে বলতে হবে। ওদেরকে না বললে অন্তত আমাকে বলো। এই বলার ভাল লাগছে না, আমি বরঞ্চ একটা আইসক্রিম খাই। হ্যাঁ দাদু তাই চলো, দুই ভাই আমরা আইসক্রিম খাই আসি চলো। না না, তোমাদেরকে যাওয়ার দরকার নাই, আমি এনে দিচ্ছি, দাঁড়াও। না বড় ভাই, তোমাকে যেতে হবে না, আমি এনে দিছি। হ্যাঁ আমি বড় ভাই, আমি এনে দেবো। আরে আমি ছোট ছেলে, সারা জীবন বাইরে পড়ে থাকি, আব্বা আইসক্রিম খাবো বলেছে, আমি এনে দিছি। वाह क्या सीन है। টাকা নিয়ে লোভে তোমরা দুধ নাই বলছো আইসক্রিম নিয়ে আসবো। আমরা তো ঝামেলা করছো কেন? দুধ নাই দুটো দুটো করে নিয়ে চলে আসো। আমরা দেখো দুই দাদু রাত্রে একবারে সাপ খেয়ে দিছি। ও আইসক্রিমের কি স্বাদ। হ্যাঁ দাদু সেই স্বাদ। তুমি এইভাবে খাওয়ার বায়না করতে থাকো দিনি, তাহলে তোমার লাহারে আমারও খাওয়া হবে। এই তুমি এদিকে আসো।
শোনো, এদিকে আমার হাতে সোনার বালাগুলো বন্দুক দিয়ে তোমার বাপের চিকিৎসা করছি, আবার ফল খাওয়াচ্ছি, যা বলছে তাই খাওয়াচ্ছি। তারপরেও যদি তোমার আবার স্মৃতিশক্তি না ফিরে আসে তাহলে আমার ঢেকিগুলো সব যাবে, আর আমি তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি। আরে সামান্য চুরির লেগে তুমি অকচ্ছ কেনে? ওরকম চুরি এক গাদা কিনে দেবো তোমাকে, আগে আব্বার টাকাটা পেতে দাও। যা করবে করো। আব্বা, তোমার চিকিৎসার জন্য আমার সাধের ডাক্তারটা বেঁচে দি, শহর থেকে মেমোরি স্পেশালিস্ট ডাক্তার নিয়ে আসছি কাল। কাল চিকিৎসার পরে তুমি শুধু একটু মাথায় চাপ দি, ওই 1 কোটি টাকাটা কোথায় রেখেছো একটু কষ্ট করে বলো। হ্যাঁ আব্বা। 1 কোটি টাকার ব্যাপার, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, লড়িস নি। আব্বা, তুমি মারলা কেনে? তাহলে তোমার কিছু মনে পড়েনি? হ্যাঁ, সব মনে পড়ে গেছে। এখন আমি ভাত খাবো, ভাত দে। আব্বা, এই দেখো, এইটা তোমার গোডাউন, এখানে তুমি ব্যবসা করতাক। আর এই দেখো, এইটা হচ্ছে তোমার ক্যাশ বাক্স, এইতে ক্যাশ ছিল। দি ওই টাকাগুলা লি তুমি গাড়িতে করে যাচ্ছিলা, দি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, দি ওই টাকাটা পড়ে গেছে। ওই টাকাটা কি তুমি কাউরির বাড়িতে থুয়ে এসছো না কোথাও পড়ে গেছে? কিছু মনে আছে আব্বা? কিছু মনে করতে পারছো? হ্যাঁ, আমার মনে পড়েছে। আব্বা মনে পড়ে গেছে? তাহলে বলো টাকাগুলা কোথায় থুইছো? এটা জাদু খেলার বাক্স, এইতে থেকে কবিতর বেড়াই। দাঁড়া, ছুমন্ত ছু, বাঘের পুঙ্গায় ফু। नहीं, मैं गाली नहीं दे सकता। गाली नहीं देना। फैमिली এই কবিতর বেড়া বেড়া বেড়া। আপনাদের কথা মতো আমি রুগীকে এখানে এনেছিলাম, কিন্তু রুগী তো কিছু মনেই করতে পারছে না। তাই রুগীকে বেশি প্রেশার দেওয়া যাবে না, বেশি প্রেশার দিলে হিতে বিপরীত হয়ে যাবে। চলুন, ওনাকে নিয়ে বাড়ি চলুন। ডাক্তার, ওষুধ আর নার্সিং হোমের খরচ ধরি আমার 5 লাখ টাকা খরচা হয়ে গেল, তাও আব্বা এখনো সুস্থ হইল না। আমিও তো আব্বার পেছনে খরচ করতে করতে বোর সোনা দানা সব শেষ করে ফেলনু, তাও আব্বার স্মৃতিশক্তি ফিরছে না। আর কদিন আব্বার পেছনে টাকা ঢালবো? তোমার আব্বার স্মৃতি জীবনেও ফিরবে না, তুমি ওইভাবে টাকা ঢালা বন্ধ করো। আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, আমি ওর 1 টাকা খরচ করতে পারবো না, ওটাকে পাবো কি পাবো না তার ঠিক নাই। চলো আমরা যেমনে থেকে এসছি সেমনে ঘুরে যাই। বাপ, তোরা তো তোর বাপের পেছনে টাকাটা খরচা করলি, তোরা তো টাকাটা নষ্ট করলি নি। বিপদ আপদ কি ভুলে আসে? তোর বাপের জমি জায়গা আছে, তোরাই তো পাবি। মা, কবে পাবো তার ঠিক নাই। এদিকে আমার সাধের ট্রাক্টর ঘুচে গেল, আমার পর সোনা দানা ঘুচে গেল, এই আশায় থাকা যাবে না। নিজের বাপের বিপদে আপদে ছেলে পিলে যদি না দেখে তাহলে কে দেখবে? কিরকম কথা বলছিস তোরা? আব্বা, আব্বা, কি হলো তোমার? আব্বা, তোমার মাথায় লাগছে নাকি? আব্বা, সাহেব, তুই কবে আসলি? আর আমি এখানে কি করছি? আমার তো গোডাউনে থাকার কথা। ব্যবসা কে সামলাইছে? রাশিদ, তুই এখানে যে মাঝে ট্রাক্টর লি যাসনি? সাহেব, শহর থেকে কবে আসলি তুই? আর আমি এই আন্ডার প্যান্ট পরি কেনে? আর সুরজ, তুই বা এখানে কি করছিস? গোডাউনে কে আছে? গোডাউনে ঠিকঠাক তালা মারা আসতো? হ্যাঁ হ্যাঁ, তালা মারা আছে। চল তাড়াতাড়ি গোডাউনে। 1 কোটি টাকা গোডাউনের পাটের বস্তার মধ্যে ভরা আছে। আব্বা, তোমার সব মনে পড়ে গেছে। চলো চলো চলো, তাহলে আমিও যাবো টাকাটা আনতে। না, তোদেরকে যেতে হবে না, আমি লে আসি টাকা।
আসো, তোমরা আমার পেছনে যে যা টাকা খরচা করেছ সব দিয়ে দিব। আব্বা টাকা কই? তুমি যে টাকা আনতে যাবো বলি গেলা? দাদু তোমার আবার মাথার সিট খারাপ হয়ে গেল নাকি? টাকা আনতে যাবো বলে ঘাস ভরে নিয়ে চলে এসছো। আব্বা গো তোমার কি হলো? তোমার কি আমার মাথার সিট খারাপ হয়ে গেল গো? এক যোগ্য টাকা আব্বা, অন্তত যদি সেই টাকাগুলো আমাদের হাতে দিয়ে তোমার মাথাটা খারাপ হতো তাও তো ভালো লাগতো। ওগো তোমার শরীর খারাপ করছে নাকি? আবার তুমি উপরে তাকাচ্ছ, শরীর খারাপ করছে। পানি খাবা? এক গ্লাস পানি এনে দেবো। আমার টাকা পয়সা তো সব গেল, তার সঙ্গে আমার ট্রাক্টরটাও গেল গো। আল্লাহ গো, আমার এখন কি হবে গো? বন্ধ করো তোমাদের এই নাকা কান্না। আমার কিচ্ছু হয়নি, সব মনে আছে। আব্বা মনে আছে তো, টাকা কই? সব টাকায় আমি মাদ্রাসায় দান করে দিয়েছি। মাদ্রাসার ছাত্ররা আমার লিগে দোয়া করবে, তার লেগে। কি? তোমার চিকিৎসার জন্য আমরা লাখ লাখ টাকা খরচা করলাম, আর তোমার ওই টাকাগুলো আমাদেরকে না দি মাদ্রাসায় দান করতে চলে এসছো? তোমাকে আমার বাপ বলতে ঘৃণা লাগছে। তোদের মতো ছেলেকে আমার নিজের ছেলে বলে পরিচয় দিতেও ঘৃণা লাগছে। মাথায় লাগার দুদিন পরে আমার জ্ঞান ফিরে গেছিল। তারপরেও আমি পাগলের নাটক করেছি। এই জন্যে আমি দেখতে চেয়েছিলাম যে তোরা আমাকে সত্যিকারের ভালোবাসিস না আমার টাকাকে ভালোবাসিস। তোরা আমার ছেলপিলি হই ভালো তো বাসিসনি, উল্টি কিভাবে এই টাকাটা বিনা চিকিৎসা করে নেওয়া যায় সেই চিন্তা তোরা সবসময় করেছিস। আমার লেগে চিন্তা করেছে তোর এই মা। আজ থেকে ভাইবো আমার কাছে আমার ছেলেপিলি কেউ বেঁচে নাই। যা তোরা বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ওগো ছেলে পিলে না হয় ভুল করেছে, তাই বলে কি তুমিও ভুল করবা? আব্বা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও, নাহলে আমরা এখন চলে যাবো। কোথায় যাবি সেটা তোরা জানিস। আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যেদিন মানুষ হবি সেই দিনই আমার বাড়িতে ঢুকবি। যা বেরিয়ে যা।